একবার এভাবে মুগ ডালের কচুরি বানিয়ে দেখুন। আমরা তো ডাল কচুরি অনেকভাবে বানিয়ে খেয়েছি, তবে এভাবে একবার তৈরি করে দেখুন, একদম মুচমুচে খাস্তা, এত মুখরোচক হবে, মুখে লেগে থাকবে। এভাবে তৈরি করে দেখুন, হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি। খুব সহজে তৈরি করা হয়ে যায় ঘরে থাকা উপকরণে। ভীষণ ভালো লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, খেতে খেতেও মুখ ফিরবে না, খেতে এতটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা মিনি ডাল কচুরি। এই কচুরি বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একদম মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, একটা ডো মেখে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। কাঁচা জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচ। সামান্য দিয়ে দিচ্ছি লবণ। আর 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে ভালো করে এখানে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। আমি এখানে ময়দা নিয়েছি, চাইলে কিন্তু আটাও নিতে পারেন। খুব ভালোভাবে এখানে ঘষে ঘষে একটু ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এরকম চাপ দিলে দেখবেন জড়ো হয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেব। একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এখানে ডোটা খুব বেশি একটা নরম হবে না, একটু শক্ত করেই মেখে নিতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে একটা ডো মেখে নিয়েছি। ডো কিন্তু এখানে নরম হবে না, এরকম একটু শক্ত করে মাখাতে হবে। এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখার কারণে কিন্তু আর একটু সফট হয়ে যাবে। ডোটা ঢেকে একটু সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে ডাল কচুরির জন্য ডালের পুরটা তৈরি করে নেব। ডাল কচুরির জন্য আমি এদিকে নিয়েছি মুগ ডাল। চাইলে আপনারা ছোলার ডালও নিতে পারবেন। এই মুগ ডালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ধুয়ে একটা চালনির মধ্যে জলটা ছেঁকে নিয়েছি। এবারে এই ডালটাকে একটু আধো আধো করে পেস্ট করে নিতে হবে। এবারে একটা মিক্সির জারের মধ্যে এই মুগ ডালটা নিয়ে নেব। তো এখানে সবটুকু ডাল নিয়ে নিয়েছি। আর এই ডালের সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এক টুকরো দিয়ে দিচ্ছি আদা। মিক্সির ঢাকনা লাগিয়ে এবার এটাকে আধো আধো করে পেস্ট করে নেব। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে এখানে একটু পেস্ট করে নিয়েছি। পুরোপুরি একদম ফাইন পেস্ট হবে না, একটু খসখসে থাকবে। দেখুন, ডালটা কিন্তু এরকম আধো আধো রয়েছে। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, আর একটু হিং দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হালকা করে নেড়ে চেড়ে নেবো একটু ফোড়নগুলো। এবারে বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নেব। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। এটা দেখবেন ভাজতে ভাজতে খুব সুন্দর একদম ঝুরঝুরে হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। অবশ্যই একটু চিনি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা।
ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আরেকটু ভেজে নেব। মাত্র কয়েকটা উপকরণে ডালের পুরটা তৈরি হয়ে যায়, খেতেও দারুণ লাগে। আর দেখবেন বড় বড় একটু ডেলার মতন একটু থাকবে, এগুলোকে এভাবে করে খন্তার সাহায্যে একটু ভেঙে নিতে হবে। তো কিছুক্ষণের জন্য আবার একটু ভেজে নিয়েছি, চিনি খুব ভালোভাবে গলে গেছে। তো এখন কিন্তু এই ডাল কচুরির জন্য ডালের পুরটা একদম রেডি। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে একটু সাইডে রেখে দেব। আর এদিকে আমি ডোটা ঢেকে রেখেছি, 5 মিনিটের মতন হয়ে গেছে। ডোটা দেখবেন আগের তুলনায় আরেকটু সফট হয়ে যাবে। ডোটাকে এবারে হাত দিয়ে আরেকটু মেখে নেব। আর এই ডোটা এমন ভাবে মাখাতে হবে যাতে করে 7 থেকে 8টা মতন লেচি বের করা যায়। লেচি খুব বেশি ছোট হলে অসুবিধা হবে না, তবে 7 থেকে 8টা মতন লেচি বের করে নিতে হবে। তো এরকম মিডিয়াম সাইজ করে আমি এরকম করে করে 8টা মতন লেচি বের করে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি 8টা মতন লেচি বের করে নিয়েছি। এবারে প্রত্যেকটা লেচি পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এখানে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে প্রত্যেকটা রুটি বেলে বেলে থালার মধ্যে নিয়ে নেব। তো এখানে আমি আরো একটা রুটি বেলে নিয়েছি। প্রত্যেকটা রুটি থালার মধ্যে রাখার আগে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে। তো এখানে সবগুলো রুটি খুব সুন্দরভাবে আমি একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। সবার শেষে যে রুটিটা বেলেছি এটা চাটুর মধ্যে রেখে দিচ্ছি। এবার একদম সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে একটু চারদিকে লাগিয়ে নিচ্ছি। আর একটু ছড়িয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকেও ঠিক এইভাবে করে একটুখানি চারদিকে লাগিয়ে নিতে হবে। ওপর থেকে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি। আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে চারদিকে লাগিয়ে নিতে হবে। আবারও ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা রুটির আমি একটা লেয়ার তৈরি করে নেব। তো এখানে প্রত্যেকটা রুটি আমি এখানে লেয়ার তৈরি করে নিয়েছি। এবারে একটু বেলে নেব। তো একদম হালকা হাতে একটু বেলে নিয়েছি। আবার আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা তেলটা এভাবে করে দেওয়ার কারণে প্রত্যেকটা লেয়ার একদম আলাদা আলাদা থাকবে। এবারে নিচের দিকটা ধরে একটু টাইট করে রোল করে নিতে হবে। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি একটু রোল করে নিয়েছি। এবার এই রোলটাকে ছুরির সাহায্যে কেটে নেব। এই দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। এবারে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি।
তো ঠিক আমি এভাবে করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এভাবে করে একটুখানি মাঝখান দিকটা একটু ডিপ করে নেব। তো এই দেখুন আমি ঠিক এইভাবে করে একটু ডিপ করে নিয়েছি, একটু বাটির মতন করে নিয়েছি। এবারে এর মাঝখানে 1 চামচ মতন নিয়ে নিচ্ছি ডালের পুর। এবারে মুখটা ভালো করে একটু বন্ধ করে দিতে হবে। তো এই দেখুন মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। আর এভাবে করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা কচুরি রেডি হয়ে গেছে। আজকের কচুরিগুলো ঠিক আমি এভাবে করে তৈরি করব। তো বাদবাকি সব কচুরিগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো কচুরি খুব সুন্দরভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। এবারে চলুন কচুরিগুলো ভেজে নেব। কচুরি ভাজার জন্য এদিকে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আজকের কচুরিগুলো ভাজতে খুব বেশি একটা তেল নিয়ে নি, অল্প তেলেই ভেজে নেব। তেল যখন হালকা গরম হয়ে যাবে, এবারে কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হালকা আছে কচুরিগুলো এবারে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে কচুরিগুলো একটু উল্টে দিচ্ছি। তো এখানে দেখুন কচুরিগুলো আমি খুব সুন্দরভাবে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। আর কচুরি কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবারে আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো লাল কচুরি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। একদম মুচমুচে খাস্তা তৈরি হবে এই কচুরিগুলো। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি। একদম মুচমুচে মুখরোচক। একদম ঝটপট এই কচুরি তৈরি করে নিতে পারবেন, যেমন হেলদি তেমন টেস্টি। মুখে লেগে থাকবে এই কচুরি, দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। চায়ের সাথেও খেতে পারেন, তাছাড়া এভাবে একটু সস লাগিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, আজকে এই ডাল কচুরির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।